তো আজকে আমরা যে কয়েকদিন আগে রেজাল্ট ঘোষণা করতে পারছি এবং পুরোপুরি রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ কোনো কৃতিত্ব দাবি করতে পারি না। আর মধ্যশিক্ষা পর্ষদ এই রেজাল্ট কয়েকদিন আগে ঘোষণা করার জন্য এবং পুরো রেজাল্টের কাজটা নিষ্পন্ন করার জন্য যাদের কাছে ঋণী, আমি প্রথমেই তাদের প্রত্যেককে আমাদের দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে বিশেষ করে আমি উল্লেখ করব ত্রিপুরা সরকারের এডুকেশন ডাইরেক্টর এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই এবং শিক্ষা বিভাগের যাবতীয় কর্মচারী যারা আমাদের দরকারে আমরা দেখেছি, ওরা প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। এছাড়া বিশেষ করে আমি উল্লেখ করবো, দেখুন পরীক্ষার খাতা মানে উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় 2500-এর মতো শিক্ষক যারা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে ঋণী, সেটা হলো পুলিশ বিভাগ। পরীক্ষার আগে আমাদের পুরোপুরি রুটিন জানিয়েছিলাম আইজিপি কে, উনি পুরোপুরি ভাবে প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং পরীক্ষা পুরোপুরি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পরীক্ষার কাজটা নিষ্পন্ন হয়ে গেছে। আজকে আর আমাদের বোর্ডের যারা কর্মচারী ছিলেন, সিবিএসই রেজাল্ট ঘোষণার পর আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আশা অনুযায়ী রেজাল্টটা হয়নি বলে প্রত্যেকে মানসিক ব্যথা পেয়েছিলাম এবং পরে ভেবেছিলাম এই সিবিএসই রেজাল্টে যেটা আশানুরূপ হয়নি তার ফলটা পর্ষদের রেজাল্ট ততটুকু খারাপ হয়নি। আর আপনারা প্রত্যেকে জানেন রেজাল্ট ঘোষণা করার সময় এখন যেটা করা হয়, ওই আগে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল প্রথম 10 জনকে 20 জনকে এই কাজটা এখনই আমরা করি না, কারণ কাজেই আমরা সেই অবস্থায় ওই মেরিট বেসিস লিস্ট এখন ঘোষণা করি না। এবার মধ্যশিক্ষা পর্ষদ, আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 87.54%। এখানে আমি গতবার আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 86.32%, এবার পাস করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় 1% একটু বেশি বেটার রেজাল্ট করেছি। মাধ্যমিক 957, 17,957 ছেলে দেখছে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। আর আমাদের এখানে 100% যে পাস করেছে যে সমস্ত, আমি প্রথমেই বলেছিলাম 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের 300। তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 12 যে রেজাল্ট। এখানে দেখুন আমাদের মোট পরীক্ষা দিয়েছিল 408 স্কুল, 408টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন, 25,350। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%, 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। আর গতবার এই যে 25,000 আর এবার যে 25,350 জন পরীক্ষা দিল, তার মধ্যে পাস করেছে মেল ছিল, মানে পুরুষ পরীক্ষার্থী ছিল 12,015 জন যারা পরীক্ষা দিয়েছে। 25,350 এর মধ্যে 12,015 জন মেল পরীক্ষার্থী
আর স্টুডেন্ট ছিল 13,334 জন, 13,334। ফেল করেছে 13টা স্কুল, শতকরা 100% ফেল করে গেছে। 12 ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12 সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%, আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। খুবই কম। তবে ফার্স্ট সেকেন্ড থার্ড সিপাহীজলা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল ঘোষণার দিনে প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আপনারা যারা রয়েছেন মিডিয়া বন্ধুরা, আপনারা সবসময় আপনাদের গঠনমূলক প্রতিবেদন বা সমালোচনা দিয়ে আমাদেরকে। আর শেষ হয়েছে 23 মার্চ। পরীক্ষা সেন্টার ছিল 69 আর ভেন্যু ছিল 145, আর আগরতলাতে আমাদের ভেন্যু ছিল 14। আমরা পেপার চেকিং এর কাজ শুরু করেছিলাম 24 এপ্রিল থেকে আর শেষ করেছি 12 মে। আমাদের এবার মাধ্যমিকে যারা ফেল করেছে এদের মধ্যে থেকে বছর বাঁচাওতে যারা কোয়ালিফাই করেছে, বছর বাঁচাও পরীক্ষা হবে আমাদের রেজাল্ট পাবলিকেশনের 2 মাসের মধ্যেই আমরা বছর বাঁচাও পরীক্ষা নেব। বছর বাঁচাওতে কোয়ালিফাই করেছে 3,213 জন, মানে 3,213 জন ক্যান্ডিডেট হয়তো কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট থেকেই করেছে, ওরা আবার পরীক্ষা দিতে পারবে আমরা যখন সেটা নেব 2 মাস পরে। আমাদের রেগুলার ক্যান্ডিডেট 1782 থেকে বেশি ছিল। আর মাধ্যমিকের এই সংখ্যার সাথে আমরা আরেকটা পরীক্ষা নিই, মাদ্রাসা আলিম। মাদ্রাসা আলিম আমাদের এবার ক্যান্ডিডেট ছিল 130। আর আরেকটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট দেওয়ার মতো, এবার আমাদের মাধ্যমিকের সংশোধনাগার থেকে মোহন রোয়াজা হাই স্কুল, ওই স্কুলের একজন ক্যান্ডিডেট গিয়েছিল কিন্তু সে পাস করেছে। সেটা স্কুলের নামটা আরেকবার বলুন। আনন্দ মোহন রোয়াজা হাই স্কুল, ধলাই ডিস্ট্রিক্ট। আর 100% সাকসেস স্কুলের সংখ্যা ছিল 310, আর 100% ফেলিং স্কুলের সংখ্যা ছিল 16। আর টিটিএমসিতে এবার আমাদের পাশের হার ছিল 85.01%। তো এই 85.01% আমাদের যে অ্যাবস্ট্রাক্টেড আছে, অ্যাবস্ট্রাক্টের সমস্ত আমি যে জায়গাগুলো বলছি গত বছর থেকে, মানে আমাকে সেটা দেখে বলতে হবে, এটা এই ইনফরমেশন আমি কত বলে আছে আমার কাছে। আমি জানতে চাচ্ছি হায়ার সেকেন্ডারি, এবার আমি হায়ার সেকেন্ডারি রেজাল্টের কথা বলছি। গত বছর আমাদের হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট ছিল 33,452, আর পাশের পার্সেন্টেজ ছিল 83.25%। এটা গত 2023 এর কথা বলছি। আর 2024 এ আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়েছিল 1 মার্চ থেকে, শেষ হয়েছে 30 মার্চ। নাম্বার অফ সেন্টার ছিল 60, নাম্বার অফ ভেন্যু ছিল, মানে 2024 ওরা 2022 এ 11 এ ছিল। 11 এ যখন ভর্তি হয় তারপর একটা এনরোলমেন্ট করতে হয় টিএসসির সাথে। সেই এনরোল ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 27,822। সেই 27,822 এই সংখ্যাটা হচ্ছে 4,235 জন। তার মানে এবার হায়ার সেকেন্ডারিতে 4,235 জন বছর বাঁচাতে অংশগ্রহণ করতে পারবে যদি সবাই অ্যাপ্লাই করে। আর রেগুলার ক্যান্ডিডেট ছিল 24,266, কন্টিনিউইং ছিল 300। 100% সাকসেসফুল স্কুলের সংখ্যা হচ্ছে 39, আর 100% ফেইলিউর স্কুলের সংখ্যা হচ্ছে 13। আর আমি যদি এবার ব্রাঞ্চ স্ট্রিম ওয়াইজ বলি, কমার্সে এপিআই করেছিল 610 জন, পাস করেছে 510 জন।
হিউম্যানিটিসে এপিআর করেছিল 2976, পাস করেছে 2937। না, এটা সায়েন্সে, সরি, সায়েন্সে এপিআর করেছিল 2976, পাস করেছে 2937। সায়েন্সে এবার সংখ্যাটা কম ছিল, এপিআর এর সংখ্যা। আর হিউম্যানিটিসে এপিআর করেছে 21693 জন, এর মধ্যে পাস করেছে 16578 জন। আর মাদ্রাসা ফাজিল আর্টসে এপিআর করেছে 22 জনই পাস করেছে। আর মাদ্রাসা ফাজিল থিওলজিতে এপিআর করেছে 49, পাস করেছে 48। 7 দিন 8 দিনের মধ্যে মার্কশিট দিয়ে দেবো, পরবর্তী সময়ে দিয়ে দেবো, একটা করে দেবো। আর মার্কশিট দেওয়ার পর আরেকটা পরবর্তী পর্যায়ে যেটা আসে রিভিউ। মার্কশিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানিয়ে দেবো, রিভিউ যে সমস্ত ক্যান্ডিডেট রিভিউ করতে চায়, যে কোনো অ্যান্সার স্ক্রিপ্ট বা একটা বা দুটা করছে, যেটা সবাইকে ধন্যবাদ। গতবারের তুলনায় 100% পাস আর ফেলের বিদ্যালয়ের সংখ্যা কি বেড়েছে না কমেছে এবার? বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিকে 100% পাস